তো হারাচ্ছে ভারতের টি-20 চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদব। এশিয়া কাপের পরে 2026 সালে টি-20 বিশ্বকাপ যার হাত ধরে এসেছে সেই সূর্যকুমার যাদবকে টি-20 বিশ্বকাপের পর থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও রিসেন্ট ফর্মটা তার এগেইনস্টে কথা বলছে। আইপিএলে খুব একটা ভালো করতে পারেনি সূর্যকুমার যাদব। তার আদলে হয়তোবা তাকে টি-20-র যে অধিনায়ক সেখান থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে সূর্যকুমার যাদবকে শুধু টি-20 ফর্মেট থেকেই নয়, তাকে দল থেকে বাদ দেওয়ারও একটা প্রবণতা দেখা দিয়েছে। আদৌ কি তার সাথে এতটুকু ভালো বিচার হচ্ছে কিনা তা অবশ্যই একটা প্রশ্নের বিষয়। যদিও এখনো নানা জল্পনা কল্পনা রয়েছে, বিতর্কের অনেক কথাই হয়তো বাহিরে আসা প্রকাশ পায় না, তবে যতটুকু বোঝা গেছে সূর্যকুমার যাদব হয়তো রিসেন্ট ফর্মের কারণেই তাকে অধিনায়কের জায়গা থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তবে দল থেকে বাদ দেওয়া হচ্ছে কিনা তা এখনো পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার নয়। প্রশ্ন হচ্ছে ভারতের পরবর্তী টি-20 ফর্মেটের অধিনায়কটা কে হবে। অনেক নাম আসলেও সবচেয়ে বেশি আলোচিত নামটা কিন্তু শ্রেয়াস আয়ার, পাঞ্জাব কিংসের অধিনায়ক। বর্তমান সময়ে চমৎকার ফর্মে তিনি আছেন। এরপরে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন, এই তিনজনের নাম কিন্তু অনেক বেশি ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। তবে ভারতের এই সিদ্ধান্তটা কতটুকু কার্যকর বা ভারতের এই সিদ্ধান্তটা আদৌ কি যৌক্তিক কিনা, কারণ আমরা দেখেছি রিসেন্ট সময়ে সূর্যকুমার যাদব খুব চমৎকার টাচে ছিলেন। তার হাত ধরেই কিন্তু এসেছে বিশ্বজয়ী একটা কাপ, যেটা ভারতের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেই সূর্যকুমার যাদবকে আসলে তারা দল থেকে বাদ এবং অধিনায়কের জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়াটা কতটুকু বুদ্ধি বা কতটুকু হচ্ছে তার প্রতি সুবিচার করা হচ্ছে, সেটা অবশ্যই ওই ভারতের বোর্ডের কাছে কিন্তু একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। আদৌ যারা সূর্যকুমার যাদবের এগেইনস্টে কথা বলছে, কিংবা আদৌ যারা সূর্যকুমারকে পছন্দ করে না, কিংবা যারা চাচ্ছে আসলে সূর্যকুমারকে বাদ দিয়ে নতুন কোনো অধিনায়ক দলে আসার জন্য, তাদের কাছে একটা প্রশ্ন থেকেই যেতে পারে আদৌ কি এটা তার প্রতি সুবিচার করা হচ্ছে কিনা। আমার কাছে পার্সোনালি মনে হয় সূর্যকুমার যাদবকে আরেকটু সময় দেওয়া উচিত, কারণ তিনি রিসেন্ট ফর্মটা হয়তো তার এখন তার ফরে নাই, তবে হয়তোবা খুব দ্রুতই তিনি আবার কামব্যাক করবে। আমার কাছে মনে হয় আরেকটু সময় দেওয়া হতে পারতো সূর্যকুমার যাদবকে, যেহেতু তিনি আসলে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মঞ্চে তিনি দাপিয়ে বেরিয়েছেন। তাকে এই সুযোগটুকু আসলে দেওয়া যেতেই পারতো। বাকিটা আসলে ওই ইন্ডিয়া বোর্ডের একটা সিদ্ধান্ত। যাই হোক, দেখা যাক আসলে শেষ পর্যন্ত ভারতের টি-20 অধিনায়ক আসলে কে হতে যাচ্ছে। প্রশ্ন একটাই, কে হতে যাচ্ছে।